হঠাৎ একদিন জানতে পারলে তুমি আর মরবে না। শুনতে ভালো লাগছে তাই না? কিন্তু দ্য ওল্ড গার্ড মুভি এক্সপ্লেনেশনটি দেখলে তুমি বুঝবে এই অমরত্ব কত বড় অভিশাপ হতে পারে। কারণ পৃথিবী এই গোপন শক্তির কথা জানার পর তাদের শরীর নিয়ে পরীক্ষা করতে চায়। আমি আছি মিকা স্টুডিও। তাহলে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আমার চ্যানেলটা একদম নতুন, প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। মুভি হয় দেখা যায় কয়েকজন লোক গুলিবদ্ধ অবস্থায় ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে ফ্লোরে পড়ে আছে, কিন্তু তারা এখনো জীবিত। এরপর গল্প চলে যায় মরক্কোতে। অ্যান্ডি নামের একজন মরক্কোতে আসে তার টিমের সাথে মিটিং করতে। অ্যান্ডি তার টিমের বস। অ্যান্ডির সাথে কাজ করে নিকি, জো আর বুকা। এই গ্রুপে মোট 4 জন। টিমের সাথে দেখা হওয়ার পর তারা অ্যান্ডিকে বলে জেমস নামের একজন আমাদের জন্য একটা কাজ এনেছে, ভালো টাকাও দিবে। কিন্তু অ্যান্ডি এই কাজটা নিতে রাজি হয় না, কারণ তারা এর আগে একবার জেমসের কাজ করে দিয়েছিল। তখন সে আমেরিকান গুপ্ত সংস্থান CIA তে চাকরি করত, কিন্তু এখন জেমস নিজেই পার্সোনাল ভাবে কাজ করাচ্ছে। অ্যান্ডি বলে আমরা তো কখনো একজনের কাজ দুইবার করি না, এটা রিস্ক। তখন তার টিম বলে বস আমাদের অনেক দিন লেগেছে, কোনো কাজ নেই আর টাকাও তো দরকার অনেক। তখন অ্যান্ডি রাজি হয় জেমসের সাথে মিটিং করতে। একটা বাজারের মাঝে অ্যান্ডি আর বুকা জেমসের সাথে দেখা করে। জেমস জানায় সুদানের একটা স্কুলে কিছু আতঙ্কবাদী হামলা করে স্কুলের কয়েকজন বাচ্চাকে বন্দি করে নিয়ে একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। তারা এই বাচ্চাগুলোকে বিক্রি করে দিবে, তাই তাদের দ্রুত উদ্ধার করতে হবে। এজন্য সরকার থেকে জেমসের সাথে যোগাযোগ করা হয়েছে, আর জেমস অ্যান্ডি টিমকে ভাড়া করে অনেক টাকার বিনিময়ে। অ্যান্ডি এই মিশনে যেতে রাজি হয়। এরপর অ্যান্ডিও তার টিম তাদের বন্দুক আর প্রয়োজনীয় যা যা আছে সব নিয়ে রেডি হয়ে সুদানে চলে যায়। রাত হলে 4 জন আস্তে আস্তে আতঙ্কবাদীদের ক্যাম্পে ঢুকে। বাচ্চাদের যেখানে রাখা আছে ম্যাপ দেখে তারা ওই রুমের ভিতরে ঢুকে দেখে কিছুই নেই, কিন্তু হঠাৎ করে পুরো রুমে লাইট জ্বলে ওঠে। তখন অ্যান্ডি বুঝতে পারে ঝামেলা হয়ে গেছে। তখনই চারপাশকে বন্দুক নিয়ে কয়েকজন এসে অ্যান্ডির টিমের উপর গুলি করতে থাকে। এরপর 4 জন মাটিতে পড়ে থাকে, যে সিনটা আমরা মুভির শুরুতে দেখলাম। অ্যান্ডিদের মেরে ফেলার পর বাকিরা আনন্দ করছিল আর বলে এই 4 জনকে মারার জন্য এত প্ল্যান করার কি আছে। এই কথা বলতে বলতে অবাক করে দিই অ্যান্ডি, জো, নিকি আর বুকা তাদের শরীর অটোমেটিক হয়ে যায় আর তারা উঠে এই লোকগুলোকে মারতে থাকে। তার মানে কি এই 4 জন মানুষ না? তারা এত গুলি লাগার পরও বেঁচে গেল কিভাবে? বাকি লোকদের মেরে ফেলার পর অ্যান্ডি দেখে এই রুমের চারপাশে শুধু ক্যামেরা লাগানো। তখন সে বুঝতে পারে এটা জেমসের একটা চালাকি ছিল অ্যান্ডির টিমকে ফাঁসানোর জন্য। এদিকে দেখা যায় জেমস অ্যান্ডিদের ফাইট আর তারা কিভাবে বেঁচে উঠেছে সবকিছু ভিডিও রেকর্ড করে রেখেছে। আর কাকে জানি কল দিয়ে বলে তাদের ভিডিও পেয়ে গেছে। এই জায়গা থেকে বের হয়ে অ্যান্ডি তার টিমকে বলে সবাই এখন জেনে যাবে যে আমরা কারা। আমি জেমসকে খুঁজে বের করব আর তার এই বাটপারের জন্য তাকে শাস্তি দেব। এটা বলে অ্যান্ডি বাকিদের এখান থেকে চলে যায়। এরপর দেখা যায় আফগানিস্তানে আমেরিকান আর্মিরা গ্রামে গিয়ে কাউকে ছিল। ওদিকে একজন মেয়ে আর্মি ছিল যার নাম। এই লোকটাকে ধরতে যাওয়ার সময় সে নীলের গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে নীল মারা যাওয়ার মতো অবস্থায় পড়ে। এদিকে আবার অ্যান্ডি ও তার টিম একটা ট্রেনে ঘুমাচ্ছিল। তখন তারা স্বপ্নে নীলের ওই ঘটনাটা দেখে যেভাবে নীলের উপর হামলা হয়েছে। নীল স্বপ্নের মধ্যে অ্যান্ডি ও বাকি 3 জনকে দেখে আর হসপিটালের বেডে লাফ দিয়ে জেগে ওঠে। নীলকে যেভাবে গলায় মারা হয়েছিল তাতে তার বাঁচার কথা না, কিন্তু নীল একদম সুস্থ আছে। এদিকে অ্যান্ডি তার টিমকে বলে না, আমি আমার টিমে আর কোনো মেম্বার চাই না। 200 বছর পরে কেন আবার আরেকজন আসে? বুকা বলে আমাদের এই ধার নেই, সবকিছুই একটা না একটা কারণে হয়। এরপর তারা 4 জন স্বপ্নে দেখা জিনিসগুলো লিখতে থাকে নীলকে খুঁজে বের করার জন্য। বুকে নীলকে বাঁচাতে রাজি হয় না, কারণ তারা ইতিমধ্যে বিপদে পড়ে গেছে। তাদের রহস্য জেমস জেনে গেছে। টিমের বাকিরা বলে আমাদের মেয়েটাকে বাঁচানো উচিত, কারণ সে নিজেও জানে না তার সাথে কি হচ্ছে, আর আমি যদি তাকে না বাঁচাই সে বিপদে পড়ে যাবে। এরপর অ্যান্ডি বাকি 3 জনকে বলে তোমরা ফ্রান্সে চলে যাও আমাদের গোপন আস্তানায়, আর আমি নীলকে খুঁজে বের করে ওখানে নিয়ে আসবো। অ্যান্ডি চলে যায় নীলকে আনতে, আর এদিকে নীলের আর্মি ক্যাম্পে সবাই শুধু নীলকে নিয়ে কথা বলতে থাকে। কারণ এটা কিভাবে সম্ভব? গলায় তো কাটার পরেও নীল বেঁচে আছে। সবাই অনেক অবাক, কারণ নীলের গলার যেদিকে কাটা হয়েছিল ওইদিকে একটা দাগও নেই। এটা কিভাবে সম্ভব? এদিকে অ্যান্ডিদেরকে ধোঁকা দেওয়া জেমস মেরেরিক নামের একটা ওষুধ কোম্পানির সাথে কাজ করে। ওই কোম্পানির মালিকের প্ল্যান হচ্ছে এমন একটা ওষুধ বানাবো যেটা মানুষের বয়স আটকে রাখবে, মানে কেউকে আর বুড়ো হতে দেবে না, আর অনেক দামে বড় লোকের কাছে এই ওষুধ বিক্রি করবে। এই জন্য কোম্পানির মালিক জেমসকে ভাড়া করেছিল যেন সে অ্যান্ডিদের ধরে আনতে পারে, তাহলে তাদের ডিএনএ দিয়ে ওষুধ বানাতে পারবে। জেমস বলে সবাইকে ধরে আনা যাবে না, আমি অনেক চেষ্টা করেই একজনকে ধরে আনতে পারবো, কারণ তারা আমাদের মতো নর্মাল মানুষ না। এদিকে নীলকে আরো পরীক্ষা করার জন্য জার্মানিতে পাঠানোর ডিসিশন নেওয়া হচ্ছে, কিন্তু নীল তো যেতে রাজি না।
না, কারণ সে বুঝতেই পারছে না তার সাথে এসব কি হচ্ছে। এমনকি তার বন্ধুরাও তাকে দেখলে এখন ভয় পায়। তাই নীল মনের দুঃখে সাইডে বসে গান ছিল। তখন এন্ডি ওদিকে যে নীলাকে বেহুশ করে গাড়ি তুলে নিয়ে আসে। হুশ ফেরার পর নীল গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। তখন এন্ডি নীলের মাথার মধ্যে গুলি করে নীলকে মেরে ফেলে, কারণ নীলকে বোঝানোর জন্য সে নর্মাল মানুষ না। কিছুক্ষণ পর নীল অটোমেটিক ঠিক হয়ে যায়। নীল কিছুই বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। নীল এন্ডিকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে তার সাথে। এন্ডি বলে এসব জানতে হলে তোমাকে আমার সাথে আসতে হবে। আমার একটা টিম আছে তোমার মতো মানুষদের নিয়ে বানানো, আমরা হচ্ছি যোদ্ধা। এরপর নীল আর এন্ডি চলে যায় তার টিমের কাছে ফ্রান্সে। তাতে খাবারের টেবিলে সবাই একসাথে বসেছিল। তখন নীল জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে স্বপ্নে কেন দেখেছি। জো বলে এটা আমাদের একে অপরের খোঁজার একটা সিস্টেম। স্বপ্ন কেন আসে আমরা জানি না, কিন্তু এর আগে আমাদের 1000 বছর লেগে যেত পার্টনার খুঁজতে। তখন নীল জিজ্ঞাসা করে 1000 বছর মানে তোমাদের বয়স কত। জো বলে এন্ডির বয়স সবচেয়ে বেশি, 1000 বছরের বেশি, আর আমরা একে অপরের সাথে যুদ্ধের সময় দেখা হয়েছে। নীল আবার জিজ্ঞাসা করে তোমরা কি মরো না। এন্ডি বলে হ্যাঁ আমরা মারা যাই, সব জীবিত জিনিসই একদিন মারা যাবে। হঠাৎ একদিন আমাদের শরীর ঠিক হওয়া বন্ধ করে দেয়, এরপর আমরা মরে যাই। আমাদের আরেকটা পার্টনার ছিল তার সাথেও এমন হয়েছে। কথা শেষ করে রাতে যখন সবাই ঘুমাচ্ছিল হঠাৎ নীল ঘুম থেকে লাফিয়ে ওঠে আর বলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। এর আগে এই স্বপ্নটা আমি ঝাপসা দেখতাম, কিন্তু আজকে একদম পরিষ্কার দেখেছি। একটা মেয়েকে লোহার খাঁচায় বন্দি করে গভীর সাগরে ফেলে রাখা হয়েছে। মেয়েটা বারবার জীবিত হয় আবার ডুবে মারা যাচ্ছে। মেয়েটা খুব কষ্টে আছে লোহার বক্সের ভিতরে। ইন্ডি এই কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। নিকি বলে মেয়েটার নাম কুইন, সে আমাদের মতোই একটা যোদ্ধা। এন্ডির সাথে প্রথম কুইনের দেখা হয়েছিল। এন্ডি আর কুইন একসাথে 1000 যুদ্ধ করেছে, কিন্তু এক সময় তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়। অনেকবার ফাঁসি দেওয়ার পরও তারা মরে না। তখন তাদেরকে জাদুঘর ভেবে খ্রিস্টান ধর্মগুরুরা কুইনকে একটা লোহার বক্সে ঢুকিয়ে তালা মেরে সেটাকে গভীর সাগরে ফেলে দেয়, আর এন্ডি জেলে থাকে। পরে এন্ডি জেল থেকে পালিয়ে গিয়েছিল। সবাই মিলে 500 বছর কুইনকে খুঁজেছে কিন্তু পায়নি। কুইন এখনো সাগরের নিচে বন্দি আছে। এজন্যই আমরা সব সময় লুকিয়ে থাকি, কারোর সামনে আসতে চাই না, কারণ আমাদের উপর করা এই টর্চার সহ্য করার মতো না। নীল এসব কথা শুনে ভয় পেয়ে যায়, মন খারাপ করে বাইরে বসে থাকে। এন্ডিও নীলের পিছনে আসে। নীল বলে না আমি এ জীবন চাই না, এভাবে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই আমার। এন্ডি নীলকে বুঝায় যে নীল না চাইলেও তাদের সাথে থাকতে হবে, কারণ এছাড়া নীলের যাওয়ার আর কোনো জায়গা নাই। তখন দেখা যায় কিছু লোক এন্ডিদের খুঁজতে তাদের আস্তানায় চলে আসে, আর বাসার ভিতর গ্রেনেডের শব্দ শুনে এন্ডি ভিতরে গিয়ে দেখে বুকা চেয়ারের উপর পড়ে আছে। জো আর নিকি মিস। বুকার হুশ আসলে বলে আমরা টিভি দেখছিলাম আর হঠাৎ করে একটা গ্রেনেড লো। এরপর আর কিছু মনে নেই। এন্ডি বুঝতে পারে এটা জেমস কাজ। জেমস বাইরে গাড়িতে বসে তার টিম পাঠিয়েছে এন্ডি টিমকে ধরার জন্য। ওই যে মেডিসিন কোম্পানির মালিক টাকা দিয়েছিল জেমসকে এন্ডিদের ধরে আনার জন্য। এন্ডি বুঝতে পারে যে লোকগুলো আবার আসবে, তাই সে তার হাতিয়ার নিয়ে বাইরে গিয়ে সবগুলো লোককে মেরে ফেলে। জেমস বুঝতে পারে যে এন্ডি তাকেও খুঁজে বের করবে, তাই নিকি আর জোকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। এন্ডি বুকা আর নীল জো আর নিকি নিয়ে আসে মেডিসিন কোম্পানির মালিকের কাছে। মেডিসিন কোম্পানির মালিক স্টিভেন বলে আমি তোমাদের পাওয়ার সম্পর্কে জানি, তাই এখন আমি তোমাদের এই শক্তি কাজে লাগিয়ে মেডিসিন বানাবো আর অনেক টাকা ইনকাম করব। এরপর দুজনকে বেহুশ করে তাদেরকে ব্লাড নিয়ে রিসার্চ ল্যাবে বন্ধ করে দেয়। তখন জেমস বলে মিস্টার স্টিভেন এগুলো কিন্তু বিজ্ঞানের জন্য, মানে মানুষের ভালো হবে এমন কাজের জন্য, আপনার ব্যবসার লাভের জন্য কিন্তু আমি এত কষ্ট করি নাই। মানে জেমস লোকটা মোটামুটি ভালো, দেশের জনগণের উপকার হবে তাই এন্ডিদের ধরার কাজ করে, কিন্তু স্টিভেন জেমসকে ইউজ করে টাকা ইনকামের জন্য। এদিকে এন্ডিরা নীল আর বুকাকে নিয়ে একটা সেফ জায়গায় এসে জেমসকে ট্র্যাক করার কাজ করছিল। তখন এন্ডি খেয়াল করে ফাইট করার সময় তার শরীরে একটা ছুরি লেগেছিল, ওই জায়গাটা ঠিক হচ্ছে না। তার মানে এন্ডির পাওয়ার শেষ, তার মৃত্যুর সময় চলেছে। যে কোনো বড় আঘাত লাগলে এন্ডি মারা যাবে। এন্ডি একটা দোকানে গিয়ে দোকানদারদের হেল্প নিয়ে তার কাটা জায়গায় ব্যান্ডেজ করে। নিকি আজকে ল্যাবে মারাত্মক কষ্ট দিয়ে রিসার্চ করছিল। জেমস বলে তারা তো মানুষ, এত কষ্ট দেওয়ার কি আছে। স্টিভেন বলে আমি চাই একদম ভালোভাবে তাদের করতে, আর যদি মেডিসিন না বানাতে পারি তাহলে তাদের বন্দি করে কোথাও ফেলে দিব। জেমস বলে এটা তো ঠিক না। স্টিভেন বলে আমি চাই না অন্য কোম্পানি তাদেরকে পাক, এরা শুধু আমার রিসার্চ হবে, তাই আমি তাদের সারা জীবনের জন্য বন্দি করে ফেলবো। দেখে এন্ডি আর বুকা জেমসের লোকেশন বের করে তাদেরকে ধরার জন্য ইংল্যান্ডে চলে আসে। জেমসের বাসার ভিতর ঢোকার আগে নীল বলে না আমি আর তোমার সাথে কাজ করব না, আমাকে আর্মিতে ট্রেনিং খারাপ মানুষকে 2-1 বার মারার জন্য, কিন্তু এখানে তো এটা সারা জীবন, এত মানুষকে আমি মারতে পারবো না। এন্ডি নীলকে অনেক যায়, এটাই তাদের কাজ, আর তা তো খারাপ মানুষদেরকে মেরে সমাজের ভালো করছে। নীল কোনোভাবেই রাজি হয় না। তখন এন্ডি নীলকে একটা বন্দুক আর তাদের গাড়িটা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কাকে জোর করে তো সে তার টিমে রাখতে চায় না। নীল চলে যাওয়ার সময় তার বন্দুক চেক করে দেখে ওখানে বুলেট নেই, বন্দুক খালি। এদিকে এন্ডি আর বুকা চলে যায় জেমসের বাসার ভিতর। এন্ডি জেমসকে খুঁজে পায়। এন্ডি জেমসকে মারতে যাবে, তখনই জেমস এন্ডির উপর গুলি চালায় আর বুকা পিছু থেকে এন্ডি
এন্ডির হাত বেঁধে ফেলে। জেমস বলে আমার ওয়াইফ মারা যাওয়ার পর আমি তোমাদের ব্যাপারে রিসার্চ করেছি, আমি জানতে পারছি তোমরা অমর, তোমাদের জেনেটিক থেকে মেডিসিন বানাতে পারলে মানুষ আর মারা যাবে না। বোকা দেখে এন্ডির রক্ত বন্ধ হচ্ছে না, তখন সে ব্যাপারে এন্ডি আর অমর না। বোকা বলে এন্ডি আমি সরি, আমি ভেবেছিলাম মেডিরিক মেডিসিন কোম্পানি যদি আমাদের বেচাকার রসব করতে পারে তাহলে আমাদের অন্য ওষুধ পারে। তারা কথা বলতে বলতে কোম্পানির মালিক স্টিভেন চলে আসে তার দল নিয়ে, এন্ডি আর বোকাকে তুলে নিয়ে যায়। তখন জেমস বলে স্যার এন্ডি আর অমর না, তাকে ছেড়ে দেন, সে রিসার্চ সহ্য করতে পারবে না। কিন্তু স্টিভেন জেমস কোনো কথা না শুনে উল্টো জেমসকে মেরে বের করে এন্ডি আর কাকে নিয়ে চলে যায়। তখন তাদের ল্যাবে আটকে রাখে। নীল যখন জেমসের বাসায় আসে আর তাকে জিজ্ঞাসা করে ইন্ডিয়ার কথায়, জেমস নীলকে চেনে না, তাই নীল তাকে বলে সেও এন্ডিদের মতোই অমর আর টিমে নতুন যোগ দিয়েছে। জেমস তখন নীলকে বলে কিভাবে ইন্ডিরা সারা জীবন ভালো কাজ করে এসেছে, মানুষের জীবন বাঁচিয়ে এসেছে। নীল জেমসকে জিজ্ঞাসা করে তুমি যদি জানতে ইন্ডিরা ভালো কাজ করে তাহলে কেন তাদের ওই লোকটার হাতে তুলে দিলে? জেমস বলে আমার ওয়াইফ আমার সামনে কষ্টে মারা গেছে কিন্তু আমি কিছুই করতে পারিনি, তাই ভেবেছিলাম মেয়েরিক মেডিসিন কোম্পানি যদি অমর হওয়ার ওষুধ বানাতে পারে তাহলে এটা মানব জাতির জন্য উপকার হবে। তখন জেমস বলে আমি জানতাম না যে একদিন তাদের অমরত্ব শেষ হয়ে যায়। নীল যখন বোঝে ইন্ডিয়ার অমর না আর তার শরীরে বুলেট লেগেছে, এরপর জেমস ইন্ডিদের বাঁচানোর জন্য নীলকে নিয়ে চলে যায় মেয়েরিক কোম্পানি। বিল্ডিং এর ভিতরে ঢুকে যখন নীলের সাথে যায় ইটের বাস, কিন্তু নীল বলে না তুমি আমাদের মতো না, তাই তোমার যে লাভ, মারামারি হওয়ার আগে তুমি একে চলে যাও। এরপর ল্যাব কোথায় আছে জেনে নিয়ে করে 15 তলায় যায়। ওইদিকে গার্ড নীলকে দেখে, তখন তাদের সাথে মারামারি করে নীল কষ্টে ল্যাবে ঢুকে ইন্ডিদের বাঁচায়। বোকা তার বাটপাড়ির জন্য অনেক না করে, তাকে সবাই বাটপার বলে গালি দিলে বলে তোমরা কিভাবে জানবা একা থাকার কষ্ট, নিকা জো তো সবসময় একসাথে ছিল, আমি আছি 1000 বছর একা, তা আমি ভেবেছিলাম মারা যাওয়ার আগে মেডিসিনটা বানালে এই কষ্ট থেকে মুক্তি পাবো। নীল এসে সবাইকে উদ্ধার করে। তখন এন্ডি বলে আমাদের জুতোকে স্টিভেনকে এখানে আটকে দিতে হবে, না হলে সে সারা জীবন আমাদের করবে। সবাই এন্ডিকে বলে তুমি এখানে থাকো, তুমি যেও না, কারণ তোমার শরীর আগের মতো না। কিন্তু এন্ডি বলে এভাবে বেঁচে লাভ নেই, সবসময় আমরা একসাথে কাজ করেছি, এখনো করব। এরপর তারা ল্যাব থেকে বাইরে চলে আসে, 5 জন মিলে সব গার্ডকে মেরে এগোতে থাকে। এন্ডির শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাও সে একটা গার্ডকে মেরে জানতে পারে স্টিভেন এই বিল্ডিং এর টপ ফ্লোরে আছে। টপ ফ্লোরে গিয়ে এন্ডি আর দরজার সামনে দাঁড়িয়ে থাকে, গার্ডরা পজিশনে দাঁড়িয়ে আছে, দরজা দিয়ে কি ঢুকলে তাদের মেরে ফেলবে, চালাকি করে দিয়ে একটা গ্লাস ঢুকে যায়। আর তখন সবাই ফাইট করে বাকি গার্ডদের মেরে ফেলে, কিন্তু কোথাও স্টিভেনকে খুঁজে পায় না। তখন নিকি বলে লিফট নিচে যাচ্ছে, তার মানে স্টিভেন লিফট দিয়ে এখান থেকে পালাচ্ছে, তাই বাকিরা স্টিভেনকে আটকাতে যায়। এন্ডি আর নীল উপরে। তখন স্টিভেন কোথা থেকে যেন বের হয়ে আসার এন্ডির দিকে বন্দুক ধরে বলে আমি তোকে মেরে ফেলবো। স্টিভেন পালায়নি, সে এখানে লুকিয়ে ছিল। তখন এন্ডি আর নীল চালাকি করে স্টিভেনের উপর হামলা করে, স্টিভেন নীলের উপর গুলি চালায়। তখন নীল স্টিভেনকে সাথে করে কাঁদি এই বিল তো উপর থেকে লাফ দিয়ে পড়ে আর স্টিভেন মারা যায়। নীলেরও হাত পা ভেঙে চুরমার হয়ে যায়, তবু কিছুক্ষণ পর সে ঠিক হয়ে যায়। নীল অনেক সাহসী একটা মেয়ে। এন্ডিও এখন কিছুটা সুস্থ আছে। এন্ডির সবচেয়ে পছন্দের কুড়ালটা নিয়ে এন্ডির কাছে ফেরত দেয়, যেটা স্টিভেন তার কাছে রেখে গিয়েছিল। এরপর 5 জন গাড়িতে করে সেখান চলে যায়। এই ঝামেলা শেষ হওয়ার কিছুদিন পর এন্ডি টিম মিটিং করে আর বুকাহর বেমানির জন্য তাকে শাস্তি দেওয়া হয়। সেই টিম থেকে 100 বছর আলাদা একা থাকবে আর নীল টিমে জায়গা দেওয়া। নীলের ফ্যামিলিকে বলে দেওয়া হবে নীল মারা গেছে, সেও আর কখনো ফ্যামিলিতে যাবে না। বুকাকে ফেলে রেখে মন খারাপ করে সবাই চলে যায়। এখন থেকে জেমস এই টিমকে হেল্প করবে কাজ এনে দেওয়ার জন্য, আর এই টিমের কাজ করার পর সব প্রুফ নষ্ট করে দেওয়ার জন্য। আর যারা এই টিমকে বন্দি করার চেষ্টা করবে তাদের পিছনে লাগবে, তাদের থেকেও বাঁচাবে এই জেমস। 6 মাস পর দেখা যায় ফ্রান্সে বুকা একটা জীবন পার করছে কষ্টে দুঃখে, সারাদিন মদ খায় আর করে। মাতাল হয়ে বাসায় ঢুকে দেখে ওইদিকে কুইন দাঁড়িয়ে আছে, তার মানে কুইন সাগরের নিচে বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছে। আর মুভিটা এখানেই শেষ হয়।